আহ, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এবারের লেসনে। আমাদের এবার লেসনটা হচ্ছে হাউ টু অ্যালাইন এ টেক্সট বা হাউ টু অ্যালাইন ডকুমেন্ট। এই অ্যালাইনমেন্ট জিনিসটা কি? অ্যালাইন হচ্ছে যে আমরা যে আমাদের নর্মালি যখন আমরা কোনো কিছু লিখি তখন আমাদের লেখাগুলো লেফট থেকে শুরু হয়। ফর এক্সাম্পল আমি একটু এন্টার দিয়ে নিচে যাই, এখানে আমি সেম লেখাটি লিখতেছি, টু ডেভেলপ মাই CAR অ্যান্ড HNC এনহ্যান্স। দেখেন লেখাটা কিন্তু কি আমার এই যে এখান থেকে এই পর্যন্ত সবটা লেখা লেফট থেকে শুরু হয়েছে। আমরা সাধারণত যারা বাংলাদেশি বা বাংলাদেশি মানুষ আছে কিংবা ইংলিশে যারা বাইরের কান্ট্রিগুলোতে আছে, ফরেন কান্ট্রিগুলোতে আছে, তারা সাধারণত যে কোনো লেখা আমরা লেফট থেকে লিখে থাকি। কিন্তু যারা অ্যারাবিক লেখা লেখে তারা কিন্তু তাদের লেখাগুলো কি লেফট থেকে লেখে না, তাদের লেখাগুলো আসে সম্পূর্ণ রাইট থেকে। ইভেন হচ্ছে আমরা অনেক সময় কোনো একটা ডকুমেন্টস বা পেপারের মধ্যে দেখে থাকি যে আমাদের এরকম একটা সার্কেল থাকে, ওই সার্কেলের মধ্যে আমাদের লেখাগুলোকে সেন্টার অ্যালাইন করা থাকে। তো এই প্রক্রিয়াটা হচ্ছে সম্পূর্ণ কাজটা করতে হয় অ্যালাইনমেন্টের মাধ্যমে। তো অ্যালাইনমেন্টের মাধ্যমে যদি আমরা কাজটা করতে চাই সেক্ষেত্রে আমরা দুইটাভাবে কাজ করতে পারি। প্রথমভাবে হচ্ছে সম্পূর্ণ ডকুমেন্টসটাকে তৈরি করে নিয়ে আমরা এটাকে অ্যালাইনমেন্ট সেট করতে পারি। আরেকটা হচ্ছে যে আমরা স্টার্টিং থেকেই অ্যালাইনমেন্টটা সেট করে নিতে পারি। তো আমার এখানে একটা ছোট্ট একটা ডকুমেন্টস করা আছে, অনেক আগেই করা আছে। এখন সেই ডকুমেন্টসটাকে আমি অ্যালাইনমেন্টটা সেট করব। এখন এই অ্যালাইনমেন্টটা সেট করতে গেলে দেখেন এখানে আমার হাউ টু অ্যালাইন এ টেক্সট, এই লেখাটা কি আমার সেন্টার করা আছে। কিন্তু এখানে দেখেন আমার টু ডেভেলপ মাই ক্যারিয়ার, এই লেখাটা কিন্তু কি লেফট থেকে করা আছে এবং এখানে কিন্তু কি একটু দুই পাশে একটু ফাঁকা আছে। এই ফাঁকাটা নর্মালি যখন আমরা কোনো পেপার দেখি বা কোনো একটা বইয়ে দেখি এইভাবে কিন্তু অ্যালাইনমেন্টটা সেট করা থাকে না, ওটা থাকে উভয় পাশে সমান একটা অ্যালাইনমেন্টটা সেট করা থাকে। তো এই জিনিসটা আমাকে যদি করতে হয় সেক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডকুমেন্ট যদি আমি আগেই তৈরি করে ফেলি তাহলে লেখাটাকে সম্পূর্ণ ব্লক করতে হবে। আমাদের বাই দি ডিফল্ট যে অপশনটা থাকে সেটা হচ্ছে কি আমাদের অ্যালাইনমেন্টটা লেফট থাকে, এবং অ্যালাইনমেন্ট যদি আমি করতে চাই আমাকে যে অপশনটাতে যেতে হবে, যদি আমার ইনসার্ট বা সামথিং কোনো একটা মেনুতে আমরা থাকি সেক্ষেত্রে হোম মেনুতে চলে আসব। হোম মেনুতে এসে এই যে প্যারাগ্রাফ নামে যে বক্সটা আছে এই বক্সের মধ্যে এখানে দেখেন যে এই যে অ্যালাইনমেন্ট লেফট সেন্টার, তা এটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট, একটা হচ্ছে জাস্টিফাই। তো বাই দি ডিফল্ট আমাদের লেফট অ্যালাইনমেন্টটা সবসময় চালু থাকে। তো এরপরে যদি আমরা সেন্টার অ্যালাইনমেন্ট করি সেক্ষেত্রে দেখেন আমি এখানে ব্লক করলাম, আমি এরপর সোজা প্যারাগ্রাফের এই সেন্টার অ্যালাইনমেন্টে ক্লিক করলে কি আমার এটা লেখাগুলো সেন্টার চলে আসছে। এখন দেখেন দুই পাশে খুব অল্প যদিও বোঝা যায় না, কিন্তু তারপর দেখেন আমার লেখাটা কি এই যে লাস্ট লেখাটা মাঝামাঝি চলে আসছে, এবং এই পাশেও একটু ফাঁকা আছে এবং এই পাশেও একটু ফাঁকা আছে, এবং দুই পাশে অল্প পরিমাণ জায়গা করে ফাঁকা আছে, এখানেও একটু ফাঁকা আছে, এটাও ফাঁকা আছে। এটা হচ্ছে আমার সেন্টার অ্যালাইনমেন্টের কারণ। তো সেন্টার অ্যালাইনমেন্ট যদি আমি করি তাহলে কি আমার লেখাগুলো সব মাঝামাঝি অবস্থান করবে। কিন্তু যদি আমি রাইট অ্যালাইনমেন্টটা সেট করি, যেমন এখানে আছে, ক্লিক করলাম রাইট অ্যালাইনমেন্ট, দেখেন এখন আমার একটু আগে যেমন আমার লেফট অ্যালাইনমেন্টে যা ছিল সব কি আমার ডান পাশে ফাঁকা জায়গা ছিল, এখানে 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 ফাঁকা স্পেস ছিল। এখন যখন আমি রাইট অ্যালাইনমেন্টটা সেট করতেছি তখন দেখেন আমার অ্যালাইনমেন্টগুলো সব কিন্তু কি লেফটে অবস্থান করতেছে এবং আমার লেখাটা রাইটে অবস্থান করতেছে। দেখেন এই মুহূর্তে যদি আমি কী করি, এন্টার দিয়ে নিচে নামলাম, আমি সেম লেখাটাই লিখি, টু ডেভেলপ মাই CA career and enhance। দেখেন আমার লেখাটা কি আস্তে আস্তে সব কি আস্তে আস্তে বাঁ দিকে চাপতেছে, ডান দিক থেকে শুরু হয়ে বাঁ দিকে চাপতেছে, আবার ডিলিট করতেছে, আস্তে আস্তে কি চলে যাচ্ছে। তো এইভাবে করে আমরা আমাদের সেন্টার অ্যালাইনমেন্ট বা রাইট অ্যালাইনমেন্টটা সেট করে নিতে পারি। এখন কথা হচ্ছে যেটা যে আমরা কিভাবে করে জাস্টিফাই মানে যে পেপারে বা কোনো একটা বইতে যে দেখি যে লেখাগুলো দুই পাশে একদম সমান আছে, তো এই সমানটাও অ্যালাইনের মধ্যেই পড়ে এবং সেটা হচ্ছে জাস্টিফাই। এই জাস্টিফাই করার রুলসটা হচ্ছে এই যে এখানে প্যারাগ্রাফ অপশনে একদম সবার শেষে যেটা আছে জাস্টিফাই, এই জাস্টিফাই শর্টকাট মেনুটা হচ্ছে Ctrl+J। এই Ctrl+J চাপলে আমরা কিন্তু কি অ্যালাইনমেন্টটা করে নিতে পারি। তো আমি আরেকটা অপশন থেকে আমি এটা আপনাদের কপি করে এনে দিচ্ছি, যেন আপনাদের এই যে এখান থেকে Ctrl+C করে কপি করে নিয়ে আসলাম। এখান থেকে আপনাদের যারা যদি কখনো ভুলে যান
বা মনে রাখার জন্য কন্ট্রোল আমি পেস্ট করলাম এখানে। এখান থেকে এখানে ক্লিক অন ফর্ম রাইট অ্যালাইন অন ফরম্যাটিং বার, এখানে আমাদের শর্টকাট মেনুগুলো দেওয়া আছে অ্যালাইনমেন্টের জন্য। তো আমরা এখান থেকে চাইলে এখান থেকে নিয়ে অ্যালাইনমেন্টটা সেট করতে পারি বা অ্যালাইনমেন্টটা মনে রাখতে পারি। যদি আমাদের কখনো ভুলে যাই যে অ্যালাইনমেন্টটা, অনেক সময় দেখা যায় বারগুলা হিডেন করা অবস্থায় থাকে, যেটা আমি পর্যায়ক্রমে দেখাবো যে হিডেন করা অবস্থায় থাকলে তখন আমরা কাজ করব। কিংবা আমি খুব দ্রুত কাজের জন্য আমি যদি কাজ করতে যাই, সেক্ষেত্রে যদি বারবার আমাকে এই ধরনের মেনুগুলোতে যাওয়া লাগে, সেক্ষেত্রে আমার দেখা যাবে কাজের স্পিডটা কমে যাবে। তো সেক্ষেত্রে আমি আমার কিবোর্ডটা ইউজ করতে পারি কাজের দ্রুততার জন্য। তো জাস্টিফাই করার জন্য আমি কন্ট্রোল প্লাস যদি যে প্রেস করি, যে কন্ট্রোল প্লাস যে প্রেস করলাম, দেখেন আমার সাথে সাথে কি হয়, লেখাগুলো একদম দুই পাশে সমান হয়ে গেছে এবং দেখতেও অনেক সুন্দর লাগছে। তো এইভাবে করে আমরা ডকুমেন্টস বা যাই কিছু তৈরি করি না কেন, অ্যালাইনমেন্ট সেট করে আমি আমার কাজটা করতে পারি। ধন্যবাদ।